ইউটিউব চ্যানেলে কিছু কথা আজকে একটু ভিন্ন কথা বলতে আসলাম। এ কথাগুলো আসলে একজন সনাতনী হয়ে না বললেই নয়। বিষয়টা হচ্ছে সনাতন মানে আদি ও অনন্ত, যা আগে ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। কিন্তু আমার চোখে দেখছি, আমি আমার ন্যূনতম বয়সে, ন্যূনতম ব্রেনে আমি যেটা ভাবছি যে সনাতনীরা কোথায়। এক সময় এই ভারত মহাদেশ ছিল বিশাল বড়। এটা তখন আমার জন্ম হয়নি, এটা আমি যা ইতিহাসে পড়েছি। আফগানিস্তান, পাকিস্তান, বাংলাদেশ, ভারত নিয়ে একটা রাষ্ট্র ছিল, একটা দেশ ছিল। ভারত থেকে আফগানিস্তান চলে গেল। তারপরে মুসলমানরা খুব দাবি দাবা করতে লাগলো যে হিন্দুদের আলাদা স্থান চাই, মুসলমানদের আলাদা স্থান চাই। সেইভাবে পাকিস্তান আলাদা হয়ে গেল 47-এ, যদিও আমার তখন জন্ম হয়নি। তারপরে পাকিস্তান আলাদা হয়ে যাওয়ার পরে পশ্চিমবাংলাকে আমাদের ইন্ডিয়ার অন্তর্গত রাখা হলো, ভারতের অন্তর্গত রাখা হলো। তো যারা পাকিস্তানে ছিল, হিন্দু, শিখ, বৌদ্ধ, খ্রিস্টান, জৈন, পারসি, আফগানিস্তানে ছিল, তারপরে বাংলাদেশে ছিল, এরা সবাই হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, পারসি, জৈন, শিখ। তো ভারতের একটাই কথা যে সবাই মিলে মিশে একসঙ্গে থাকা, একটা দেশ হয়ে থাকা। তো সেই একটা দেশ থেকে যদি 3-4টা দেশ হয়, আর সেই 3-4টা দেশে যেমন পাকিস্তান, বাংলাদেশ, এখানে হিন্দুদের কোনো জায়গা নাই। হিন্দুদের জোর করে ধর্মান্তরিত করা হয়, হিন্দুদের জোর করে সম্পত্তি লুট করে নেওয়া হয়, হিন্দুদের জোর করে লাভ ম্যারেজ জড়ানো হয়। এই হিন্দুরা পাকিস্তানে না থাকতে পারছে, না পারছে বাংলাদেশে থাকছে। এই হিন্দুরা একটু আশ্রয় চায় ইন্ডিয়াতে। অনেকে হয়তো অনেক আগের থেকে ইন্ডিয়াতে এসছেন বা আসছে। এখানে এসেও সেই হিন্দুদের কোনো গ্যারান্টি বা শান্তি বা কোনো নিরাপত্তা পাওয়া যাচ্ছে না। তাহলে এই পৃথিবীর হিন্দুরা যাবেটা কোথায়? হিন্দু রাষ্ট্র বলে তো বর্তমানে কোনো দেশ নাই। আগে ছিল নেপাল, আর ইন্ডিয়া তো গণতান্ত্রিক দেশ, তার মানে সবার সমান অধিকার। কিন্তু পাকিস্তান তো সবার সমান অধিকার দেয় না, যারা ইন্ডিয়ার থেকে আলাদা হয়ে চলে গেছিল। আচ্ছা, সেই পাকিস্তান আবার দুভাগে ভাগ হলো, একটা পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। তো পশ্চিম পাকিস্তানেও হিন্দুদের কোনো মূল্যায়ন নেই, যেখানে এখন একদম নেই বললে চলে হিন্দু। কিন্তু 47-এর পরেও অনেক হিন্দু ছিল, তাদের মার কাট, জবরদস্তি ধর্মান্তরিত করা এরকম হচ্ছে বা হচ্ছিল। এরপরে চলে আসুন বাংলাদেশ। বাংলাদেশে 71-এর পরে 47% হিন্দু ছিল, মানে 100 জনের 47 জন অথবা 33, এরকম কিছু একটা হবে আর কি, আমার সঠিক মনে নাই, আমি অনুমান করে বলছি। সেখানে এখন 3%, 4% অথবা উপরে গেলে 7% আছে। শুধু হিন্দু নয়, এটা হচ্ছে সংখ্যালঘু। এর ভিতরে হিন্দু আছে, খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, শিখ আছে, জৈন আছে, ইত্যাদি ইত্যাদি। তো
সনাতনীরা যদি আজকে ইন্ডিয়াতে এসেও, ভারতে এসেও যদি সুন্দরভাবে জায়গা না পায়, সুন্দরভাবে বাঁচতে না পারে, যেখানে পাকিস্তান বাংলাদেশ হিন্দুদের মারছে, কাটছে, ধর্মান্তরিত করছে, আর এই মৌলবাদী যারা, এরা তো হিন্দুদের সহ্য করতে পারে না, এদের কোনো পূজা পার্বণ কোনো কিছু সহ্য করতে পারে না। এটা গেল। আর সেই যন্ত্রণা ইন্ডিয়াতে, ভারতে, সেইটা বেশি পশ্চিমবাংলাতে। এই পশ্চিমবাংলার বুকে আজকে ভগবানের মূর্তিকেও তুলে দেওয়া হচ্ছে, ভেঙে দেওয়া হচ্ছে। তাহলে হিন্দুরা যাবে কোথায়? পৃথিবীতে কোন দেশটা আছে যে সেই দেশটাতে গেলে হিন্দুরা সুরক্ষিত থাকবে, সুন্দর থাকবে, ভালো থাকবে? পৃথিবীর কোথাও তো জায়গা নাই। এই জন্যে নকুল বিশ্বাসের একটা গান আছে যে হিন্দুরা ধীরে ধীরে লোপ পেয়ে যাচ্ছে। লোপ পাওয়া মানে কি? ধীরে ধীরে হিন্দুরা পৃথিবীর বুক থেকে হারিয়ে যাচ্ছে। এই হারিয়ে যাওয়াটা মানে কি? জনসংখ্যা কমে যাচ্ছে। কেউ ধর্মান্তরিত হয়ে মুসলমান হচ্ছে, কেউ ধর্মান্তরিত হয়ে খ্রিস্টান হচ্ছে, কেউ অন্যান্য কিছু হচ্ছে, এরকম হয়ে যাচ্ছে। তাহলে এই সনাতন, এই আদি ও অনন্ত, এর মানেটা কি? আজকে যদি পশ্চিমবাংলার বুকে সনাতনীরা মার খায়, যেটা ভারতের আওতায়, পাকিস্তানিরা তো ইসলামিক কান্ট্রি বানায় নিয়েছে, বাংলাদেশরা ইসলামিক কান্ট্রি বানায় নিয়েছে, কিন্তু হিন্দু রাষ্ট্র বলে পৃথিবীর কোথাও কোনো রাষ্ট্র নাই। আর ইন্ডিয়া চায় কি আমরা সবাইকে নিয়ে সম্মিলিতভাবে বসবাস করব। এইটা করতে 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 হিন্দুরা কিন্তু পৃথিবী থেকে নিঃশেষ হয়ে যাচ্ছে। এটা আমার ব্যক্তিগত কথা, এটা কারো কথা নয়, এটা আমার মনের কথা, আমার প্রাণের কথা। তো এভাবে করতে থাকলে পশ্চিমবাংলাতে তো আর 10 বছর পরে হিন্দুদের কোনো মূল্য থাকবে না। জোর জবরদস্তি হিন্দুদের মেয়ে ছেলে তুলে নিয়ে যাবে মুসলমানরা, জোর জবরদস্তি জমি জায়গা দখল করবে। কারণ এখনই মূর্তি ভেঙে দিচ্ছে, দুদিন পরে কি হবে? তাহলে এই হিন্দুরা যাবেটা কোথায়? এইটা আমার প্রশ্ন থেকে গেল সবার কাছে, ঠিক আছে? সব মানুষের কাছে আমার প্রশ্ন থেকে গেল। যেমন মুসলমানরা এক ঐক্য জোট আছে, পৃথিবীর সব সম্প্রদায়, অন্যান্য সম্প্রদায়ও খুব ঐক্য জোট আছে, আমাদের হিন্দুদের মধ্যে নাই কেন? আমাদের সনাতনীদের ভিতরে ঐক্য জোট নাই কেন? আমরা কেন জাতাজাতিটা বেশি করি? এই প্রশ্নটা আমার প্রত্যেকের কাছে রয়ে গেল গাইজ। আশা করি সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, জয় হিন্দ।